রাজহাঁসের সাথে যেন আমার চিরশত্রুতা। আমার বাবার বাড়ির সাথেই হচ্ছে পিডিপি অফিস, আর পিডিপি অফিসের যে ওয়ালটা এটা ছিল ভাঙা। তো আর ওদের একটা নিজস্ব ইয়ে ছিল, পুকুর ছিল। তো আমাদের পাড়া যত মানুষের হাঁস থাকতো তারা এই পুকুরে গোসল করাতে নিয়ে আসতো। তো আমাদের পাড়ায় কয়েকজনের আবার রাজহাঁসও ছিল। তো তারা সেসব পুকুরে গোসল করাতে নিয়ে আসলে রাজহাঁসগুলো গোসল করার পরে আমাদের মাঠে এসে বসে থাকতো। আর এই মাঠে আমরা খেলতাম ছোটোবেলায়। আমরা 9-10 জন বান্ধবী ছিলাম। তো দেখা যেত যে ওই হাঁসের পাশ দিয়ে যখন আমি খুব ভয়ে যেতাম, আর খুবই আস্তে আস্তে যেতাম, কিন্তু যখনই পাশে যে দাঁড়াতাম আর হাঁসটা ঘুমিয়ে থাকতো, কিন্তু ঘুমন্ত অবস্থায় মাথা উঁচু করে প্যাক প্যাক করে ডেকে দিত, আর আমি দিতাম এক দৌড়। আর আমার দৌড় দেখে হাঁসটা আমার পিছে এত জোরে দৌড় দিত, মানে ও তো উঠতে আসতো, আর আমি এত ভয় পেতাম। ছোটোবেলা আমি আসলে কতবার যে রাজহাঁসের কামড় খেয়েছি, আর আমার কতগুলো যে স্যান্ডেল ছিঁড়ে গেছে এটা আর বলার অপেক্ষা রাখে না। দেখা গেছে যে বাইরে খেলতে যাওয়ার পর রাজহাঁসের দৌড়ানি খেয়ে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, আর বাসা আসা পর তো আম্মুর হাতে আরও গুতানি আসেই। যাই হোক, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? ছোটোবেলা একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম। এই রাজহাঁসটা দেখে মনে পড়লো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি অনেক রুটি আর পরোটা বানাচ্ছিলাম, যে কয়েকদিন বানিয়ে রাখবো, আর ওই সময় আমি একটা গরম গরম রুটি ডিম পোস্ট করে খেয়ে নিলাম। আজকে আর ভাজি করতে মন চাচ্ছিল না। আর আয়রা আব্বু নুডলস খেয়ে বাজারে গেছে, আর আয়রা বললো যে একটা পরোটা খাবে। তো একটু পরেই দেখি দরজা খুলে আর এরকম রাজহাঁস নিয়ে এসেছে, আর আমি তো প্রচণ্ড ভয় পেয়ে যাই। রাজহাঁস, ও বেচারা চুপ করেছিল, আমাকে দেখে কেন যেন আবার ডাকা শুরু করে দিল। যাই হোক, ওকে হালাল করে নিয়ে আসা হলো। তারপরে এদিকে আমার মেয়ে তো একটু ভয় পায় না, ওকে দেখে অনেক আদর করতেছে আর খুব মজা পাচ্ছে। আসলে বাচ্চারা তো জানে না কোনটাতে ভয় পেতে হবে, কোনটাতে ভয় পেতে হবে না। ওর কাছে এটা একটা খেলার জিনিস হয়ে গেল। যাই হোক, ও সে রাজহাঁসটা খুবই মজা করে দেখতেছিল। পরে ওর আব্বু তো জবাই করে দিল, আমি ওটাকে রান্না করব। তো ওটা পরিষ্কার করতে তো অনেক সময়ের ব্যাপার। আসলে আমরা বাড়িতে গেলে সাধারণত আমার ননদ, আমার শাশুড়ি, আমরা সবাই মিলেই পরিষ্কার করি। আমার হাজব্যান্ড, দেখা যায় গ্রামে একটু হাঁসের দাম কম পড়ে, ঢাকাতে যেগুলো 700-800 টাকা দাম, ওখানে দেখা যায় 450-500 টাকা দিলেই হয়ে যায়। তো আমরা বাড়িতে গেলে একবারে 9-10টা করে হাঁস কিনে ফেলি, বাসায় খাই, আবার আমরা ঢাকাতে নিয়ে আসি। ঢাকায় আসলে ওভাবে হাঁসটা কেনা হয় না। এখন এরকম হাঁস নিয়ে এসছে, আর রাজহাঁস তো অনেক বড়, এগুলো তো পরিষ্কার করা অনেক কষ্ট, আর সাথে অনেক মাছও এনেছিল। তো আমি মাছ কাটবো না হাঁস কাটবো বুঝতে পারছিলাম না। পরে আমার হাজব্যান্ড বললো, ঠিক আছে তুমি মাছ কাটো, আমি হাঁসগুলো পরিষ্কার করি। তো ওই হাঁসটা পরিষ্কার করে দিয়েছে, আর হাঁসটা পরিষ্কার করা অনেক সময়ের ব্যাপার। রাজহাঁসের সারা শরীরে অনেক পশম থাকে, তো পরিষ্কার করা যাচ্ছিল না সহজে। তো আমি বললাম তুমি পুড়িয়ে নিয়ে করো, তাহলে সুবিধা হবে বেশি, পশমগুলো একটু শক্ত হয়ে যায় পুড়িয়ে নিলে। যাই হোক, এদিকে আমি মাছ কুটে সব উঠিয়ে রাখলাম, পরে ওর আব্বু পরিষ্কার করে দিল, আমিও কিছু হেল্প করলাম, পরে ও কেটে দেওয়ার পর আমি রান্না করলাম। আর রাজহাঁস একটু বাটা মশলা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, আমি তাই ইনস্ট্যান্ট সব কিছু বাটা মশলা করে নিয়ে এই রান্নাটা করেছিলাম। খেতে খুবই মজা হয়েছিল, মানে বাটা মশলা দিয়ে রান্না করে তো আসলে অনেক ভালো লাগে। আর আমি আলাদা করে জয়ফল, জয়ত্রী, মানে গরম মশলা সব কিছু আলাদা করে বেটে নিয়েছিলাম এখানে, আর শুকনো মরিচ আলাদা করে বেটে দিয়েছিলাম। আসলে অ্যাকচুয়ালি আমার শাশুড়ি এভাবে রান্না করে, আমার ওনারা এই রান্নাটা খুবই ভালো লাগে। তো আমি ওনার মতো আসলে চেষ্টা করেছিলাম, রান্নাটা খেতে ভালো হয়েছিল। আমার শাশুড়ির রান্নাটা অনেক সুন্দর হয়। যাই হোক, দেখতে খুবই সুন্দর হয়েছিল। তো আমরা সকাল সকাল গোসল করে রাজহাঁস রান্না ও খিচুড়ি রান্না করেছিলাম এর সাথে। তো খিচুড়ির সাথে খেয়ে নিলাম, সাথে ইলিশ মাছ ভাজা ছিল আর পটল ভাজা ছিল। ভিডিও আপনারা অলরেডি দেখে ফেলেছেন। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে মিষ্টি কিছু খেতে হবে, তো আইসক্রিম ছিল একটা ঘরে, তো ভিডিও করবো। এদিকে আমার মেয়ে অলরেডি খুলে ওটা খেতে বসে গেছে। তো আমি বলতেছি, দাঁড়াও আমি একটা ভিডিও করে নিই, তুমি তোমারটা খাও। ও না, ও আমারটাই খুলবে। যাই হোক, শেষমেশ আমি আমারটা একটু ভিডিও করলাম। যাই হোক, যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা তো দেখেন তো সব কিছুতে একটু ভিডিও করার চেষ্টা করে, তো আমি একটু ভিডিও করে খেয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও এতটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।